ফাল্গুনি বাবা তো রোজই 3টের সময় উঠে জালে চলে যায়। তো আজকেও গেছিলো ভিজে যাবে বলে এই প্যান্ট-জামাটা পরে জলে নামে। তো এই প্যান্ট-জামাটা পরেই গিয়েছিল। তো 1-1.5 ঘন্টা সাইকেল চালিয়ে গিয়েছিল। তো এরা যে মাছগুলো ধরে, এবার যারা মাছগুলো বিক্রি করে তারাও যায় পুকুরে। তো এরা তো চলে গেছিলো, এত পরিমাণে জল হয়েছে, যারা মাছগুলো কিনবে দিয়ে বিক্রি করবে তারা আর যায়নি। যার জন্য এদের ঘরে পুকুরের পাড় থেকে ফিরে বাড়ি চলে আসতে হয়েছে। তো আজকে হলো পঞ্চমী। ওর বাবা বলল যে আমি বাড়িতে আছি, দাও তাহলে একটু বাজার করা অসুবিধা, ফাল্গুনিরও পড়া থাকে, প্রাইভেট থাকে, মাঠে যাওয়া থাকে, বাজারে খুব একটা যেতে পারে না। তো যার জন্য বললো আমাকে দাও, একটু বেশি বেশি জিনিস এনে রাখি। তো 200 টাকা নিয়ে গেছিলো। আজকে আবার মঙ্গলবার ছিল, কিস্তি দিলাম, আবার কাজটাও হলো না। যাই হোক, একটু অসুবিধার মধ্যেই পড়লাম, কারণ মঙ্গলবারে কিস্তি থাকে তো অনেকগুলো টাকা কিস্তি, অসুবিধা হয়ে যায়। তো ফাল্গুনি বাবা পেঁয়াজ, আদা এগুলো রোজ রান্নার মধ্যে লাগে, যার জন্য ওইগুলোই একটু বেশি করে এনেছে। তো এই দেখো, ভিজে ভাত ছিল প্রতিমাদের। তো বললো খাবে দাদা, তো ও আবার ভিজে ভাতটা খেয়ে নিল। আর দুপুরে ওই প্রতিমায় গরম ভাত রান্না করবে, দেবে, আর আমি তরকারি করবো, দেবো। বললাম যে আমাদের গ্যাসটা বাইরে নিয়ে যাওয়া যায় না, যার জন্য দেখতে আমি পঞ্চমীতে ভিজে ভাত করে রাখতাম। আমার 2-3 দিন ধরে শরীরটা ভালো নয়, যার জন্য কালকে আর ভিজে ভাত করে রাখতে পারিনি, মানে উঠতেই পারিনি সন্ধেবেলাটা, তার জন্য আর করে রাখতে পারিনি। দিয়ে ও বললো তাহলে আমার কাছে খেয়ে নেবে। আমি বললাম তাহলে আমি ডালটা করি, তোকে আর ডাল করতে হয় না। ওই অনেক কিছু দিয়ে ডাল করেছিলাম। আর আমার জন্য একটু ফাল্গুনি বলেছিল একটু পরোটা আনতে। তো আবার মানুদের বাড়ি চলে গেল, দিয়ে বলল আমি খাচ্ছি পরোটা, একটু বললো আমার জন্য রেখে দাও মা। এই দেখো হাবলুটা এসছে। আমি বলছি বলো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো যা যা শিখিয়ে দিলাম তাই তাই বললো। আর প্রতিমা এই ঘরে আসলো। শরীরটা বললাম না ভালো নয়, 2 দিন ধরে আমি বুঝতে পারছি না ভেতর ভেতর যে আমার ভেতর ভেতর জ্বর আসছে, আমি বুঝতে পারিনি। তো এই দেখো, এই ঠোঁটের নিচে খুব ব্যথা, আর সেই জ্বর ঠুটুর মতন হয়েছে অনেকটা নিয়ে। দিয়ে আমি ভাবছিলাম বোধহয় ছড়ে গিয়েছে, তারপরে দেখছি না, জ্বর ঠুটি, সবাই বলছে ওটা জ্বর ঠুটি। তো ওইটা হয়েছে। আর এইসব কাজগুলো করার পর বৈকালের দিকে এত প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তাই কি আর বলবো। তো প্রতিমাকে বললাম যে তরকারিটা একটু কেটে দে না। তো তরকারিটা একটু কেটে দিল, আলু, পটল, ঝিঙে, তারপরে ডাল, কাঁচা লঙ্কা অনেক কটা দিয়ে এই তরকারিটা করলাম। তো সিটি দিয়ে ওইদিকে চলে এসেছিলাম। এবার ওই দেবো, ওই ঘি দিলাম, ঘি দিয়ে আর একটুখানি ওই প্রেসার কুকারেই ফুটিয়ে নিলে তরকারিটা বেশ ভালো হবে। তো এটা আমি এরম করতে করতে মানে একটু নেড়ে ঘেঁটে দিই, তাহলে ভালো হবে, ঝোলটা পুরো পারা হবে। তো একটু খেয়ে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তার একটু নুন দিয়ে ফাল্গুনিকে বললাম যে ফাল্গুনি রে, একটু বসিয়ে দেওয়াই তো পারছি না আমি, আর কদিন ধরে হেঁটোতেও খুব ব্যথা লাগছিল। তো চলো এমনি ভিডিওটা দেখ। ভিডিওটা কালকে একটু দিতে হবে, যার জন্য ভিডিওটা এমনি করতে হবে। এখন 4:15 বাকি আছে।
শুয়েছিলাম, রান্না টান্না সবই করলাম। আজকে তো পঞ্চমী। কদিন ধরে এখানটা দেখছি কেমন হয়েছে, আমার এসব হয় না। তো সবাই বলছে জ্বর ঠুটু না কি বলে, সেই সব এসব আমার কোনোদিন হয় না। মাথাটা একটু আমাদের জন্যও হয়নি। তো কালকে আমার ভিডিও যাবে না, তাই হয়, ওই জন্য একটু কথা বলেও ভিডিও দিয়ে দিতে হবে। প্রচণ্ড একটু আগে হাঁচি হচ্ছিল, এখন তাও একটু কম আছে। আর আমার ঠান্ডা লাগলে যেমন চোখ দিয়ে বেশি বোঝা যায়, তোমরা বুঝতে পারবে না। এখন চোখটা পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছিল, আর চোখ দিয়ে তেমনি হারে জল পড়ে। তো দুটো মুড়ি খেয়েছি, ওর বাবা টাবা ভাত টাত খেয়েছে, ডাল টাল সব প্রতিমাদের দিলাম। প্রতিমাদের কাছ থেকে একসাথে ভাত করেছিল, প্রতিমা দীপাঙ্গ বাবা নিয়ে আসলো, ওই খেলো। শুয়েছিলাম একটা গায়ে দিয়ে, বিছানাটা একটু ঠিক করলাম, বাসনপত্র চারিদিকে সব ঠিকই ছিল, ওই গঙ্গাটাই করলাম ভর্তি। আবার একটু শোবো, দিয়ে তারপরে আবার বাসন কটা ধুয়ে আসবো। ফাল্গুনি আর মানু ওই ঘরে পড়ছে। ঠান্ডা লেগে গেল, বললাম কি জানি আনবে কিনা। নে ওকে দাঁড়াতে বল, এ ওইখান থেকে দাঁড়াইতে বল, একবার কথা কক এইখানে, ওর কথাগুলো শুনুক সবাই। ও যেতে পারছে না, ভয় করছে। বলতো ভয় কিসের? নিচে থেকে ওর কথা দিয়ে শোনা যায় না। আর হতো না তো, ওরা কি বলতো অত বড় জিনিস খেলে ওরে বাবরে বাবরে কি এনেছো দেখি। এই মা, বাবা দাঁড়া, ওর মাকে দেবে। কিসের জন্য খাবে এটা? ঠান্ডা লাগার জন্য। ঠান্ডা লাগার দিন ঠান্ডা লাগার ওষুধ ছিল তোমার কাছে, ওদের জন্য হাঁটছি বলে খাচ্ছি। ঠান্ডা লাগার গোল ট্যাবলেট সেই তোর হসপিটাল থেকে দিয়েছিল ওইগুলো, এর আগের দিন খাইয়ে কমেনি। না, অ্যালার্জির ওষুধ খেয়েই কমেছিল। আমার ওইটা খেয়েই তো এই নাক দুধাটা ভালো আছে, যা বলবো। আবার শীতকাল আসবে কেন, হবে কিনা তো আমি জানি না, নাক দুধা হবে বা এইখান ছিল না, তোমার বসতে দেবে না মনে হচ্ছে তো। আমি খাই না, সোছিলাম।